মাংস ছাড়াই যে মাংসের স্বাদে টিকিয়া কাবাব তৈরি করা যায়, আজকের এই রেসিপিটি আপনারা না দেখলে কেউ বুঝতে পারবেন না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঘরোয়া রন্ধনশালা। আজকে আমি আপনাদেরকে শুধুমাত্র মসুর ডাল দিয়ে কিভাবে টিকিয়া কাবাব তৈরি করা যায় তা আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব। এই টিকিয়া কাবাবটি খেতে এতটাই মজা যে আপনারা একবার খেলে আবার পরবর্তীতে বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন। এর জন্য লাগবে ডাল। আমি এখানে 1 কাপের মতো মসুর ডাল নিয়েছি। এখন পানি দিয়ে 2 থেকে 3 বার পানি চেঞ্জ করে খুব ভালোভাবে ডালগুলো ধুয়ে নিতে হবে। আর এই মসুর ডালের কাবাব কাউকে যদি একবার তৈরি করে খাওয়ান, কেউ বুঝতেই পারবে না যে এটি মাংস ছাড়া তৈরি করেছেন। ডালগুলোকে আমি 2 থেকে 3 বার পানি চেঞ্জ করে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি একটি প্যানে ডালগুলো দিয়ে দিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডাল নিতে পারেন, যে যেমনটা বানাতে চান আর কি। এখন আমি 2 কাপের মতো পানি দিয়ে দিলাম। যেহেতু আমি 1 কাপ এখানে মসুর ডাল নিয়েছি, দিয়ে দিলাম 2 কাপ পানি। এর মধ্যে দিয়ে দিলাম একটি তেজপাতা, 1 চামচের মতো আদা রসুন বাটা ও সামান্য একটু হলুদ দিয়ে আমি এখন ডালগুলোকে সেদ্ধ করে নেব। আর অন্য কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই। এভাবে ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নিতে হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দেব। চুলার ফ্লেম হাই হিটে রেখে বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। বলক এসে গেলে চুলার ফ্লেমটা একবারে লো হিটে রেখে সিদ্ধ করে নিতে হবে। দেখুন আমার ডালগুলো প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। বেশি নরম করে সিদ্ধ করার প্রয়োজন নেই। আমি যেভাবে করে নিলাম আপনারা এইভাবে করে নেওয়ার চেষ্টা করবেন। আর খেয়াল করবেন যেন ডালগুলো বেশি ড্রাই হয়ে না যায়, একটু যেন নরম নরম থাকে। আমি ডালগুলোকে ঠান্ডা করে নিয়েছি। এখন যে একটা তেজপাতা দিয়েছিলাম সেটি উঠে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিব বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি ও মরিচ কুচি। আপনারা যে যেমন ঝাল খেতে চান সেই অনুযায়ী ঝালটা দিয়ে দিবেন। যেহেতু আমি পরবর্তীতে শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করব, এই জন্য কাঁচা মরিচের পরিমাণ কমিয়ে দিলাম। এখন দিয়ে দিব হাফ চামচের মতো আদা রসুন বাটা, হাফ চামচ ভাজা জিরার গুঁড়া, হাফ টিস্পুন পরিমাণ কালো গোলমরিচ গুঁড়া, 1 চামচ মরিচ গুঁড়া ও 1 চামচ সয়া সস ও 2 টেবিল চামচের মতো টমেটো সস। আরও দিয়ে দিব স্বাদ মতো লবণ ও 1টি ডিম। এবং সবশেষে দিয়ে দিব হাফ চামচের মতো ঘি। এই ঘিটা আপনারা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কাবাবের টেস্টটা ভালো আসে। এখন আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব। আপনারা চাইলে এই কাজটি হাত দিয়েও করে নিতে পারেন। আর এই কাবাবে কিন্তু পেঁয়াজ বেরেস্তা দেওয়া যাবে না, কাঁচা পেঁয়াজটা ইউজ করার চেষ্টা করবেন। এখন এর মধ্যে অ্যাড করে দিব শুকনা পাউরুটির গুঁড়া। এখন আবার খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এর সাথে। এই ব্রেড গ্রাম বা পাউরুটির গুঁড়া দিলে অনেকটা বেড়ে যায় কাবাবের পরিমাণটা এবং অনেকটা মুচমুচে হয়ে থাকে। সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশানো হয়ে গিয়েছে। হাতে তেল বা ঘি মেখে নিয়ে এরকম গোল করে কাবাবের শেপ দিয়ে নেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ছোট বড় করে নিতে পারেন। তবে এটি ভাজার পর অনেকটা ছোট হয়ে আসে, এজন্য একটু বড় করে বানানোর চেষ্টা করবেন। দেখুন আমার একটি বানানো হয়ে গিয়েছে। একই প্রসেসে আমি সবগুলো কাবাব বানিয়ে নেব। দেখুন আমার সবগুলো কাবাব তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে ব্রেড গামের মধ্যে উল্টিয়ে পাল্টিয়ে নেব। দেখুন আমি কিভাবে তৈরি করে নিচ্ছি। এভাবে করে নিলে হয় কি, কাবাবটি খেতে আরও মুচমুচে হয় এবং খেতেও ভীষণ মজা লাগে। আজকে আমি আপনাদেরকে এই টিকিয়া কাবাব সংরক্ষণ পদ্ধতি সহ সব কিছু দেখিয়ে দিব। এভাবে বানিয়ে নিয়ে কোনো বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দিলে পরবর্তীতে শুধুমাত্র তেলে ভেজে নিলেই আপনার কাবাবটি তৈরি হয়ে যাবে।
তাই আজকে আমি আপনাদের মাঝে সেটিও শেয়ার করব, কিভাবে আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন। পরবর্তীতে কোনো মেহমান আপ্যায়নে আপনারা এটি চটজলদি বের করে আপনারা শুধুমাত্র তেলে ভেজে নিয়ে আপনারা মেহমান আপ্যায়ন করতে পারবেন। দেখুন আমার বেশ কিছুটা কাবাব তৈরি হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি একটি বাটিতে করে সংরক্ষণ করে রেখে দিব ডিপ ফ্রিজে। পরবর্তীতে শুধুমাত্র তেলে ভেজে নিলেই হয়ে যাবে। এখন বক্সের ঢাকনা দিয়ে এভাবে আমি ডিপ ফ্রিজে রেখে দেব। একই প্রসেসে আমি অন্য কাবাবগুলোও এইভাবে তৈরি করে নেব। এই যে দেখুন একটি হয়ে গিয়েছে। এভাবে আমি সবগুলো তৈরি করে নিয়ে এখন তেলের মধ্যে ভেজে নেব। অন্যদিকে আমি আগে থেকে একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেল গরম করে নিয়েছিলাম। এখন এক এক করে সবগুলো কাবাব তেলের মধ্যে দিয়ে দিব। আর এই পর্যায়ে কিন্তু তেলটা হাই হিটে গরম করে নিতে হবে। আর তেলটা কম গরম হলে দেখবেন অনেক সময় কাবাবটা তেলের সাথে মিশে যেতে পারে। প্রথম অবস্থায় হাই হিটে রেখেই কাবাবগুলো ভেজে নেওয়ার চেষ্টা করবেন। 2 থেকে 3 মিনিট পর মিডিয়াম টু লো হিটে রেখে তারপর কাবাবগুলো ভেজে নেবেন। এখন একটি কাঁটা চামচের মাধ্যমে এভাবে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। আমার কাবাবগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে। এর থেকে বেশি ভাজতে যাবেন না, এতে করে পুড়ে গেলে আর তখন খেতে ভালো লাগবে না। এখন আমি কাবাবগুলো তেল ঝরিয়ে উঠিয়ে নেব। আজকের আমার এই মসুর ডালের কাবাব রেসিপি আপনাদের কাছে কার কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর আমি কথা দিচ্ছি, আপনারা যদি এটি কাউকে না জানিয়ে আপনারা কাউকে খেতে দেন, কেউ বুঝতেই পারবে না যে এটি মাংসের তৈরি কাবাব না। এতটাই টেস্টি। আর আমার চ্যানেলে যারা নতুন এসেছেন তাদেরকে, আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো দিয়ে রাখবেন। দেখুন আমার টিকিয়া কাবাবগুলো তৈরি হয়ে গিয়েছে। দেখে কেউ বুঝতে পারবে না যে এটি মাংসের তৈরি কাবাব না। ইনশাল্লাহ খেতেও মাংসের তৈরি কাবাবের চেয়ে কম না। এখন আপনাদেরকে একটি কাবাব ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন উপরটা কতটা মুসমুসে হয়েছে এবং ভিতরটা কতটা সফট হয়েছে। কাবাবের আওয়াজটা শুনেই তো বুঝতে পারলেন কতটা ক্রিস্পি হয়েছে। আজ আমি এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।